এই বাংলাদেশের যে নারী টিমটা আছে ওদের ক্যালিবার অনুযায়ী ওরা অনেক আগেই এশিয়া কাপে খেলাটা রিজার্ভ করতো, বাট ওরা যে ফেসিলিটিগুলো ডিজার্ভ করতো ওই ফেসিলিটিগুলো বিন্দু পরিমাণ তারা পায় নাই। তারা এক প্রকার জেলখানায় বন্দিদশায় অবস্থায় যেমন কয়েদিরা থাকে ওইরকম পরিবেশে থেকে একটা মানে নিয়মিত লিগ না পেয়ে, কোনো কম্পিটিটিভ ম্যাচ নিয়মিত খেলার সুযোগ না পেয়ে, তারপরেও যে ধারাবাহিকভাবে পারফরমেন্স দীর্ঘদিন যাবৎ করে আসতেছে, ওই পারফরমেন্সের একটা ফিডব্যাক আমরা পাচ্ছিলাম না। তারা একটা সুযোগ পাইছে, এবার এই মানে আমাদেরকে সেই গৌরবের একটা মুহূর্ত এনে দিছে। রাত 2:30 বাজে সবার অডিয়েন্সের উপস্থিতি বুঝে যায় যে সবার মধ্যে এই জিনিসটা কি ফিলিংস কাজ করেছে। তো আমরা অনেক প্রাউড ফিল করি, বিশেষ করে আমি নারী ফুটবলার ছিলাম, ও নারী ফুটবলার ছিল। তো আমাদের এই জয়টা আসলে অবিশ্বাস্য এবং অনেক কল্পনার একটা স্বপ্ন। একটা কথা আছে যে সময়ের কাজ সময়ে। আমরা তো ধারাবাহিকভাবে যে আগে জানতাম যে কখনো রেজাল্ট করে আসলে একটা দিন থাকবে, একটা তারিখ থাকবে, লাইক একটা ম্যারেজ সেলিব্রেশনের মতো। তো এটা এখন হচ্ছে যে ইনস্ট্যান্ট, এখন আধুনিক যুগ, এখন সব কিছু আমাদের ফেভারে সাপোর্ট দেওয়ার মতো অনেক ক্যাপাবিলিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আছে। তো বাংলাদেশের মাটিতে মেয়েরা যে ইতিহাস রচনা করে নামলো, আমরা একটু দিনক্ষণ এদিক সেদিক না করে একদম লগ্ন টাইমে এটা আমরা শেষ করছি। এটা আমি খুব ভালোভাবে নিচ্ছি বিষয়টা। আমি চাই আমার বাংলার প্রতিটি ঘরের প্রত্যেকটা মেয়ে এগিয়ে আসুক, সেটা খেলাধুলায়, পড়াশোনায়, হতে পারে সাংবাদিকতায়, শিক্ষকতায়, আর্টের যে কোনো শিল্পকলায়, যার যেটা পছন্দ সব কিছু জানা দরকার, জেনে আসা ভালো। আমরা অনেকাংশে যেটা করি না জেনে, কেউ একজন বলল সেটা শুনে আগ্রহ হারাই ফেলি। আমার মনে হয় মাঠে নামা উচিত, সেটা যে কোনো মাঠেই হতে পারে। আপনার যেমন সাংবাদিকতার মাঠ আছে, আমি টুকটাক থিয়েটার করি, তো আমার ওই জায়গাটা আছে। তো আমি মনে করি প্রত্যেকে আমরা স্বাধীন, প্রত্যেকের জায়গা থেকে যে সুপ্ত প্রতিভা আছে সেটা বের করার মতো প্ল্যাটফর্ম আমাদের তৈরি হয়েছে। আমরা ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালভাবে গিয়েছি, এটা আমাদের আসলে অনেক গর্বের বিষয়। আমরা খুবই গর্ববোধ করছি। আমি খুব করে চাই যে মেয়েরা অনেক এগিয়ে যাক। মেয়েদের অগ্রগতি দুর্দান্ত, তারা খুবই সাহসী এবং তারা দুর্দান্তভাবে যেভাবে তাদের কর্মদক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে বাংলাদেশ একদিন ওমেন্স এরা হচ্ছে বাংলাদেশ ফুটবল লিড করবে ছেলেদের আগে। কারণ পূর্বে থেকে আমরা যা তাদের অগ্রগতি দেখতে পাচ্ছি, সেই অনুপাতে আমি বাফুফে নিয়ে আমার অবজেকশন আছে। তাদের হচ্ছে বেতন কিংবা হচ্ছে কোচ সংক্রান্ত যে ঝামেলাটা, এটা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব দরকার। এবং তাদের যে বিভিন্ন বিষয়ে যে ডেমোনাইজেশনের শিকার হয়, যার ফলে বাংলাদেশের ফুটবল অগ্রগতির পথে, ওমেন্স ফুটবলদের অগ্রগতির পথে, যেটা খুবই ভয়ানক একটা আকাল দাঁড় হতে পারে, যেটা আমরা সম্ভাবনাময়ী প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। এখানে বাফুফের বিভিন্ন বিষয় নিয়ে ক্রিটিসিজমের ব্যাপার আছে। আমি মনে করি বাংলাদেশের নারীরা ফুটবলে ছেলেরা যেই ধরনের সুবিধা পায়, মেয়েদেরও সমান সুবিধাটা পাওয়ার রাইট রাখে। আপুদের দেখবো সামনাসামনি, এটা আসলে অনেক ভালো একটা, সবাই অনেক খুশি আমরা, এই জন্য এত দূর থেকে আসি এত রাতে। ফুটবলের জন্য ভালোবাসা আছে বলে আমাদের জাতীয় প্লেয়ারদের আরও শুভকামনা দিতেছি, যেন বাইরে আরও ভালো ভালো প্লেয়ারদের সাথে যেন আরও চ্যাম্পিয়নশিপ জিতে আসুক। আমার হচ্ছে আমি রূপনা জাকমার মতো একটা প্লেয়ার হব। আমাদের স্বপ্ন আমরা আমাদের সিনিয়র থেকে আরও বেটার করব, বাংলাদেশের নাম আর উজ্জ্বল করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।